হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জুম্মার দিন বা শুক্রবার আসলে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই শুক্রবারে আমরা বিভিন্ন রকম আমল করতে পারি, বিভিন্ন ধরনের সুন্নাহ পালন করতে পারি, যাতে আমরা বেশি বেশি করে সওয়াব হাসিল করতে পারি। এখানে বেশ কিছু সুন্নার উল্লেখ করা আছে এবং সুন্দরভাবে ছবি সহ দেওয়া আছে, যাতে আমরা সহজেই বুঝতে পারি। তাহলে শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ আসুন আমরা একে একে দেখে নেই। আমরা উপর থেকে শুরু করছি। প্রথমটি হচ্ছে মিসওয়াক করা। আপনারা জানেন গাছের ডাল কেটে সেই ডালের ছোট খণ্ড দিয়ে মিসওয়াক করা হয়। এই মিসওয়াক করাটা হচ্ছে সকালবেলায় সুন্নত এবং এটা দিয়েই দিনের শুরু হয়। এর পরবর্তী যে সুন্নাহটি হচ্ছে সেটি হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, বিশেষ করে আসরের শেষের দিকে, অর্থাৎ শেষ বিকেলে আসরের নামাজ পড়ে ওই সময় শেষের দিকে আমরা বেশি বেশি করে যদি দোয়া করি তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর হচ্ছে সূরা আল কাহাফ পাঠ করা। আপনারা জানেন পবিত্র কোরআন শরীফে সূরা আল কাহাফ আছে এবং সেই সূরাটি আমরা পবিত্র কোরআন শরীফ থেকে শুক্রবারে যদি পাঠ করি তাহলে অনেক বেশি সওয়াব হবে। এরপরে হচ্ছে গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা, অর্থাৎ আমরা যখন জুমার নামাজে যাই তখন নামাজে যাওয়ার আগে ইনশাআল্লাহ আমরা গোসল করব, পবিত্র পোশাক পরিধান করব, নিজেরাও পবিত্র হব এবং পবিত্রতা অর্জন করে পরে আমরা সুন্দরভাবে মসজিদের পথে রওনা হব। এরপর দেখুন বেশি বেশি দরুদ পাঠ করা। বিভিন্ন রকমের দরুদ আছে, তার মধ্যে দরুদে ইব্রাহিম সবচেয়ে বেশি জনপ্রিয়। এর চেয়ে অন্যান্য ছোট ছোট দরুদও আছে, বড় দরুদও আছে। তো আপনারা যে যেটা পারেন বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। এবং যখন আমরা নামাজে যাব তখন উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো, এটা সুন্নত। বাজারে বিভিন্ন রকমের আতর পাওয়া যায় এবং প্রত্যেকটি আতরই অত্যন্ত সুগন্ধময়। যার যার পছন্দ অনুযায়ী আপনারা আতর কিনতে পারেন। এবং পোশাক পরিষ্কার হতে হবে। পোশাক নতুন পুরনো যেটাই হোক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আমরা যে পোশাকটা আমাদের সবচেয়ে ভালো সেটা পরে জুমার জন্য আমরা রওনা হব। এরপরে হচ্ছে জুমা সালাতের জন্য আগে আগে রওনা হওয়া, অর্থাৎ জুমার নামাজের জন্য আমরা যখন প্রস্তুতি নেব তখন আমরা চেষ্টা করব যেন যথাসম্ভব আগে আমরা যেতে পারি এবং পৌঁছাতে পারি। এই জন্য আমরা রওনা হব আগে ইনশাল্লাহ। এরপর নামাজ চলাকালীন সময়ে আপনারা দেখুন নামাজ শুরুর আগে যে খুতবা পড়া হয় সে সময়ে নীরব থেকে খুতবা শোনা এবং জুমার সালাত আদায় করা, অর্থাৎ মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন আমরা কথা না বলে চুপ থেকে নীরবে খুতবাটা পুরোপুরি শুনবো ইনশাআল্লাহ এবং সঠিক ও সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করব এবং জামাতে নামাজের পূর্বে ও পরে যে সকল নামাজ আছে সেগুলো ইনশাআল্লাহ আদায় করে সুন্দরভাবে আমরা সালাত সমাপ্ত করব এবং এই সুন্নাহগুলি ইনশাআল্লাহ আমরা পাঠ করব, সুন্নাহগুলি আমরা পালন করব এবং এই ভিডিওটি সম্ভব হলে আমরা বেশি বেশি করে শেয়ার করব, যাতে আমাদের অন্যান্য মুসলমান ভাই বোনেরা এগুলি থেকে জানতে পারেন, শিখতে পারেন এবং আমল করতে পারেন এবং প্রত্যেক শেয়ারের সাথে সেই সওয়াবগুলিও আপনাদের সাথে ইনশাআল্লাহ যোগ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।